করে নিজের প্রস্তুতি নাও। যেসব ফিতনা আসবে অন্ধকার রাতের আঁধারের টুকরোর মতো, অন্ধকার আচ্ছন্ন ফিতনা আসবে, যেই ফিতনা আসলে পরে ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান, ফিতনা যখন গ্রাস করবে তোমাদেরকে, পাপের দিকে আহ্বানকারী হাজারো মিডিয়া, হাজারো টিভি, রেডিও, অনলাইন, হাজারো আয়োজন, লক্ষ কোটি নারী, এই পৃথিবীর মোহ, পৃথিবীর যে কোনো জব, পৃথিবীর যে কোনো ব্যবসা, যেই কোনো পেশা, ঘর সংসার, সমাজ, রাষ্ট্র, গ্রাম গঞ্জ, সব কিছু এমন এক পর্যায়ে যাবে যে এর অধিকাংশই তোমাকে আল্লাহর অবাধ্যতার দিকে, পাপাচারের দিকে, জাহান্নামের দিকে আহ্বান করবে। সেই আহ্বানের তোড়ে আহ্বানের পর আহ্বান, ডাকের পর ডাক, হাজার হাজার আহ্বান, হাজার হাজার ইনভাইটেশন পাপের দিকে, জাহান্নামের দিকে, এমন আহ্বান শুরু হবে, তার জোয়ারে পড়ে ইউসবিহুর রাজুলু মুমিনান, একজন ভোরে ঈমানদার থাকবে, বিকাল পর্যন্ত ঈমানটা রক্ষা করতে পারবে না, বিকাল আস্তে আস্তে কাফের হয়ে যাবে, কোনো না কোনো আহ্বানে সাড়া দেবে। এসো গান শিখি, এসো গান শিখিতে কত লক্ষ মুসলমান ঈমান হারিয়েছে। নাহান কাসবি জিমারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ্যযন্ত্র ব্যবহার করে উপার্জন থেকে নিষেধ করেছেন, হারাম। ওয়ালাকিন্নী নাহাইতু আন সাউতাইনি আহমাকাইনি ফাজিরাইন, আমি দুটো আওয়াজ থেকে নিষেধ করছি আমার উম্মাকে, আমার জাতিকে, যে দুটো আওয়াজ, আহমাকাইনি, আহাম্মক আওয়াজ, নির্বোধ আওয়াজ, বেকুবের আওয়াজ, ননসেন্স, যার কমন সেন্স নাই তার আওয়াজ, আহমাকাইনি ফাজিরাইন, এই দুইটা আওয়াজ ফাসিকের আওয়াজ, ফাজিরের আওয়াজ, আল্লাহদ্রোহীর আওয়াজ, বেদিন বদ্দিনের আওয়াজ, চরিত্রহীনের আওয়াজ, মিথ্যাবাদীর আওয়াজ। এই দুটো আওয়াজের একটা আওয়াজ তো এখন এমন কোন ঘর, লাখের মধ্যে এক দুইটা ঘর হতে পাওয়া যাবে যে এই ফাসিকি, ফাজিরি, আহাম্মকি আওয়াজ থেকে মুক্ত। সাউতিন ইনদা নি'মাতিন লাহবিন ওয়া লাইবিন ওয়া মাজামিরিশ শাইতান, টাকা পয়সা আছে, সুখ আছে, ছেলে বিদেশ থাকে, বাবাও ব্যবসায়ী, টাকার অভাব নাই, করবে কি? তার প্রতি রুমে রুমে লাহবিন ওয়া লাইবিন, কোথাও ক্রিকেট খেলার অনুষ্ঠান দেখা হচ্ছে এক রুমে, আর এক রুমে সিরিজ, নাটক, নাচ, ড্যান্স জারি আছে। মাজামিরিশ শাইতান, সেখানে শয়তানের বাঁশি, শয়তানের দোতারা আছে, তারা বাজতেছে। এই সাউন্ড, এই আওয়াজকে দুনিয়ার মানুষ যাই বলুক, আপনি যতই এন্টারটেনমেন্ট বলুন, যতই বিনোদন বলুন, এই বাদ্য, এই যন্ত্র, এই গান, মহিলাদের গান বাজনা, এগুলো আপনাকে একজন বেকুব মানুষে রূপান্তরিত করবে, ননসেন্স মানুষে রূপান্তরিত করবে, ভালো মন্দের কোনো জ্ঞান থাকবে না এমন এক জ্ঞানহীন ব্যক্তিতে রূপান্তরিত করবে, আর ফাসিক, ফাজির, চরিত্রহীন, নীতিহীন এক মানুষে আপনাকে রূপান্তরিত করবে। এই আওয়াজ ফিতনা। প্রত্যেকটা বাদ্য বাজনা, গান আল্লাহর সাথে সম্পর্ক কাটাপের দিকে ডাকে। আল ইসমু মা কাতাআকা আন রাব্বিক, পাপ তো সেটাই যেটা তোমাকে তোমার রব থেকে বিচ্ছিন্ন করে দেয়।
গান বাদ্য বাজনা শুনে এই বাংলাদেশে কয়টা ছেলে নামাজি কালামি হয়েছে? আমাকে একটু হিসাব দেন। আপনাদের প্রত্যেকের ঘরে জি বাংলা, স্টার জলসা, তারপরে ও শাহরুখ খানের গান, অমুক শিল্পীর সুরেলা কণ্ঠের গান শুনে কয়টা ছেলে কয়টা মেয়ে মসজিদে 5 ওয়াক্ত সফে আউয়ালে জামাত পাওয়ার মতো তৈরি হয়েছে ঘরের মধ্যে? নাকি বদমাশ হয়েছে, নাকি সন্ত্রাসী হয়েছে, নাকি জিনাকার, নাকি মদখোর, নাকি পর্নোগ্রাফিতে আক্রান্ত, নাকি শেষ পর্যন্ত এইডস, সিফিলিস, গনোরিয়ার ধারকবাহকে পরিণত হয়েছে? আল্লাহর ওয়াস্তে যে কোনো জিনিস পাপের দিকে ডাকে, এটা বর্জন করুন। ফাইয়ু কলবিন আনকারাহা ওয়াইয়ু কলবিন আনকারাহা, যে হৃদয় একটা ফিতনাকে অস্বীকার করবে, যেটা পাপের দিকে ডাকে, এই পাপের দিকে ডাকনেওয়ালা জিনিসকে যে অস্বীকার করবে, সাথে সাথে অন্তরে একটা উজ্জ্বল সাদা আলো জ্বলিয়ে উঠবে, যে আলোতে আপনি দুনিয়া আখেরাত বুঝবেন, যে আলোতে আপনি আখেরাত বুঝবেন, যে আলো দিয়ে আল্লাহকে চিনবেন, যে আলো দিয়ে ওয়াহিকে বুঝবেন। নুকিতাত ফীহি নুকতাতুন বাইদা। সম্মানিত ভাইয়েরা, এই যুগটা চতুর্দিকে ফিতনায় ভরে গেছে, ফিতনা আর ফিতনা। কুল্লু মারআতিন কাসিয়াতিন আরিয়াতিন মুতাবাররিজাতিন ফিতনাতুন আলা কলবিকা আন ইউনকিরাহা আলা কলবিকা আন ইয়ালআনাহা ইলআনুহুন্না ফাইন্নাহুন্না মালউনাত। আপনার মেয়েটা যখন বোরকা ছাড়া রাস্তায় বের হয়, সেজে গুজে বের হয়, এই মেয়ে সম্পর্কে তার সৃষ্টিকর্তা তার নবীকে কি নির্দেশ দিয়েছেন জানেন? আপনারই কন্যা, অনেক আদর করে নাম রেখেছেন, হয়তো ফাতেমা, হয়তো আয়েশা, হয়তো জাইনাব, উম্মে সালমা, হয়তো নাবিলা, হয়তো কিছু নাম রেখেছেন। কিন্তু সে যখন হোক না কোনো স্কুলে, হোক না কোনো কোচিং সেন্টারে, হোক না কোনো শপিং মলে, হোক না কোনো আত্মীয়ের বাড়িতে, যেখানেই যাক না কেন, যখন সে কাসিয়া আরিয়া পোশাক পরা উলঙ্গ, পোশাক পরেছে, তার সৌন্দর্য ঢাকে নাই, মাথা খোলা অথবা মাথা ঢাকা, শরীর ঢাকা কিন্তু অবয়ব সব বোঝা যায় অবস্থায় বেরিয়েছে, তখন এই মেয়ের সৃষ্টিকর্তা আল্লাহ এত আদর করে, যে সৃষ্টিকর্তা তাকে সৃষ্টি করেছেন, তিনি তার নবীকে বলেছেন যে তোমার উম্মতকে জানাও এটা একটা ফিতনা, এটা একটা শয়তান। ইলআনুহুন্না, তুমি কি তাকে পছন্দ করে বেঈমান হবা? তার সাজগোজ দেখে অভিভূত হয়ে তার প্রেমে পড়ে ঈমান হারাবা, নাকি তার একটা লানত দিয়ে ঈমানটা রক্ষা করবা? দোহাল সে খালি নেহি, দুই ভূমিকার এক ভূমিকায় আসতে হবে। আইয়ু কলবিন উশরিবাহা, ইস, স্বামীর বন্ধুর সাথে তার স্ত্রী কি সেজে গুজে একেবারে আতর মেখে বেরিয়েছে, স্বামীর খুব ইজ্জত বেড়ে গেছে, প্রেস্টিজ, স্বামী খুব গৌরববোধ করেছে। ছি, আস্তাগফিরুল্লাহ। শুকর চরিত্রের পুরুষ এটা, শুকর চরিত্রের পুরুষ। পৃথিবীতে একটাই প্রাণী আছে শুকর, যে তার স্ত্রীকে অন্য পুরুষ শুকরে দেখুক, টাচ করুক, এটা ওই শুকুর পছন্দ করে। আর কোনো প্রাণী নেই। একটা কুত্তা যদি দেখে তার কুকুরিটা অন্য পুরুষের সাথে গেছে, জীবন দিয়া তাকে কামড়ে আক্রমণ করে, হয় নিজে মরবে, না ওকে মারবে, না হয় নিজে আদা মারা হবে, ওকে আদা মারা বানাবে। এই যে সমস্ত সাজগোজ এখন ঘরের বাইরে, গোটা নারী জাতির অধিকাংশ সাজগোজগুলো চলে গেছে ঘরের বাইরে, ভিতরে নাই। এগুলিরে দেখলে এখন যদি তোমার ভালো লাগে তো ঈমান শেষ। ভিতরে একটা কালো দাগ, কুফরি, বেঈমানি, মুনাফিকের একটা স্পট ভিতরে তুমি ফেললা, তুমি জানলা না। ট্রাকের কালো ধোঁয়ার চেয়েও এই মেয়ের পাপের কালো ধোঁয়া আরো ভয়ঙ্কর, আরো মারাত্মক, আরো ক্ষতিকর। এটা ওইটা দেহ নষ্ট করবে ট্রাকের কালো ধোঁয়ায়, আর এটাই ঈমান নষ্ট করবে, ওইটাই দুনিয়া নষ্ট করবে, 2 দিনের দুনিয়া। আর এই মেয়ের কালো ধোঁয়ায় অনন্তকালের জীবন নষ্ট করে দেবে। এর অর্থ এই নয় যে আমি মেয়ে জাতির দুশ্মন, না।
মেয়ে জাতি জাহান্নামে যাক, এটার সাথে দুশ্মনী করি। কেন যাবে সে জাহান্নামে? নিজে কেন যাবে, অপরকে কেন নেবে জাহান্নামে? আমার গ্রাম বাংলায় আমি দেখেছি, একজন পুরুষ যদি রাস্তায় বেরিয়েছে, মহিলারা দেখতো, সব ঘরে ঢুকে পড়তো। হয়তো কিছু অতিরিক্ত পর্দা করত, কিন্তু ভালোটা বেশি ছিল, ভালোটা বেশি ছিল। রাস্তায় একটা তরুণী মেয়ে সেজে গুজে বেরিয়েছে, সবাই তাকাই দিয়েছে। হ্যাঁ, আইয়ুকালবিন উসরিবাহা, এই তরুণীকে লিকুইড পানি বানাইয়া এদের অন্তরে পান করাই দিছে শয়তানে। যেন এমনি রয়েছে, চাই রয়েছে, এমনি চায় টিভিতে। এটা কোন গায়িকা রে, কোন নায়িকা? হ্যাঁ, ভালোই তো লাগে। আইয়ুকালবিন উসরিবাহা, ওই চ্যানেলের নায়িকাটা, ওইটারে লিকুইড, ওই যে কিনা ব্লান্ডারে ফেলে যেরকম কামরাঙ্গাকে একেবারে রস বানাইয়া খাওয়াই দেয়, ওই গায়িকা নায়িকাকে শয়তান রস বানাইয়া উসরিবাহা, আল্লাহ নবী বলেন উসরিবাহা, উসরিবাত হাযিল মারআ কলবা হাযার রাই, এই হাযাল মুশাহিদ, এই যে দেখতেছে টিভি, ওই মেয়েটাকে লিকুইড বানাইয়া শয়তান এর অন্তরে পান করে দিছে, একেবারে অন্তরের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। গৌরব করে আমার প্রিয় নায়িকা 20 জন, অমুক অমুক অমুক, মোবাইলে লিস্টও আছে। বেঈমান কথাকার, তোর নামাজে কি হবে? আইয়ুকালবিন উসরিবাহা, উসরিবাহা সারাবান তহুরা, এটা তো নায়িকা না, তোর জন্য সারাবান তহুরা, শয়তান পান করাই দিছে ভিতরে। একজন একখানে নাচ গানের দৃশ্য দেখতেছে, পাক্কা ইমানদার, মুখটা দিয়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে দৌড় দিছে, ওই বাড়িতে ঢুকে নাই। আর বাড়িওয়ালা কয়, স্যার কি হয়েছে এমন? কিছু না, নর্মাল ফ্যাশন, এটা এন্টারটেনমেন্ট, ওর কাছে তো কিছু না। হাজারিবাগে, শাহজাহানপুরে কোথায় চামড়ার ট্যানারি, নতুন কোনো লোক গেলে গন্ধে বমি করতে করতে পালায়। আর যারা ওখানে থাকে সবসময়, কি হয়েছে স্যার, ম্যাডাম, কি সমস্যা? নরমাল ব্যাপার। গান দেখতে দেখতে বেঈমান হইয়া, মুনাফিক হইয়া ফিদ্দারকিল আসফালি মিনান নারের পর্যায়ে চলে গেছে। তার কাছে কোনো অনুভূতি আছে? লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারা। আল্লাহ তাকে এমন আযাব দিছে, এই হার্ট যেই কোনো খারাপ দেখলে সে বুঝে নিবে এটা মন্দ, পালাবে। যেই কোনো ভালো দেখলে সে বুঝবে যে এটা ভালো, গ্রহণ করবে। আর এই লোক, তার কাছে কোরআনের অনুষ্ঠান আর স্টার জলসার গানের অনুষ্ঠান এক সমান, সবই চলে, কোনো বেশকম নাই। মরে গেছে, ইমান নাই। আইয়ুকালবিন উসরিবাহা, ও ভাইরা, যে ইমানের ধন, যেটা দিয়ে জান্নাত পাবো, সেটা হারিয়ে গেছে অনেকেরই, নাই। এত বড় মাইকের হরনকে পিটাইতে 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 আমরা এতটুক বানাইছি, গান কেন শোনাইলি? বিয়ের বাড়িতে, সেই আমার শিশুকালের গল্প করছি, আমার বশিকপুর ইউনিয়ন লক্ষ্মীপুর জেলায় গানের হরন, মাইকের হরন পিটাইয়া এতটুক বানাইয়া ফেরত দিছি নে। আর এখন সবাই শুনে, আবার মূল্যায়ন করে, আবার ভোটও দেয়। আমার গানটা পছন্দ হলে SMS করুন, একটা লাইক দিন, লাইকও দেয়। কত বড় মুনাফিক! ইমান তো এখন মসজিদে নাই, এখন ইমানটা আছে ঘরের কোণার ভিতরে। কি করেন ওইখানে? ওয়ালাকিন্নাহুম ইযা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা, প্রকাশ্যে কি ভালো কাজ করেন এটা তো ঠিক আছে, একটা মূল্য আছে, কিন্তু অপ্রকাশ্যে যদি মন্দ কাজকে হালাল করে সেটাতে ডুবে থাকেন, তাহলে এই বাহ্যিক নেক আমল, এই জুমার সালাত কোনো কাজে আসবে না।
আমি এই কথাগুলি নিরাশ করার